ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী যখন কিয়ামতের কথা বলতেন, লোকেরা নবীকে প্রশ্ন করতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যে কিয়ামতের কথা বলেন, আপনি যে বলেন এই বিশ্ব ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, কোন দিন কিয়ামত হবে ইয়া রাসূলুল্লাহ, তারিখটা আমাদেরকে জানাই দেন। কিন্তু কিয়ামতের ইলম তো একমাত্র আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া আর কেউ জানে না কোন দিন কিয়ামত হবে। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরলেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা يدريك لعل الساعة تكون قريبا। الله أكبر বলে। লোকেরা রাসূলকে প্রশ্ন করতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কিয়ামতের কথা বলেন, কোন দিন কিয়ামত হবে তারিখটা জানাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম আয়াত নাযিল করে রাসূলকে জানাই দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে বলে দেন, কুল ইন্নামাল ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামতের ইলম একমাত্র আল্লাহর কাছে আছে, আর কেউ জানে না কোন দিন কিয়ামত হবে। ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা, আপনি তাদেরকে বলে দেন, শুনে নাও তোমরা, সম্ভবত কিয়ামত অতি নিকটে, কিয়ামত আচমকা চলে আসবে, কিয়ামত অতি নিকটে, কিয়ামত বেশি দূরে নয়, তোমরা আল্লাহর ইবাদত করো, দাসত্ব করতে থাকো। সাউন্ড ঠিক আছে? তোমরা আল্লাহর দাসত্ব করো, গোলামি করো, কোন দিন যে কিয়ামত এসে যায় এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সূরা মুলুকের মধ্যে আল্লাহ তুলে ধরলেন, লোকেরা রাসূলকে প্রশ্ন করত, ইয়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন। লোকেরা আবার নবীকে প্রশ্ন করত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কোন দিন কিয়ামত হবে, যদি আপনি সত্য নবী হয়ে থাকেন আমাদেরকে বলেন। রাসূলকে প্রশ্ন করতেছে, যদি আপনি আল্লাহর প্রেরিত সত্য নবী হয়ে থাকেন তাহলে কিয়ামতের তারিখটা আমাদেরকে জানাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল ইন্নামাল ইলমুহা ইনদাল্লাহ, আপনি বলে দেন আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিন্তু তাদেরকে এটাও বলেন, ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। আল্লাহু আকবার বলে। আপনি বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়াতে আমাকে একজন সতর্ককারী হিসাবে আল্লাহ নাযিল করেছেন, অন্য কিছু না। শুধুমাত্র বলার জন্য এই রাস্তা চললে তুমি জান্নাতে যাবা, আর ওই কাজটা করলে তুমি জাহান্নামে যাবা, এইটা করলে রাইট আর ওইটা রং, এইটা হালাল এটা করা যাবে, ওইটা হারাম ওটা করা যাবে না, জান্নাত জাহান্নাম আর পরকালের কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা হচ্ছে জান্নাতের রাস্তা, আরেকটা হচ্ছে জাহান্নামের রাস্তা। কোনটা জান্নাতের আর কোনটা জাহান্নামের এটা দেখানোর জন্যই আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু কোন দিন কিয়ামত হবে এটা আমি জানি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেকে বলে যে এত মাহফিল করে কি হবে, এত কোরআনের আলোচনা করে কি হবে, কই মানুষ তো হেদায়েত হয় না, এত ওয়াজ মাহফিল দিয়ে কি হবে, আপনাদের এদিকে বলে কিনা? আমি বলতে চাই, হেদায়েত দেওয়ার মালিক কোনো হুজুর না, হেদায়েত দেওয়ার মালিক কোনো আলেম নন, হেদায়েত দেওয়ার মালিক নবীও নন। হেদায়েত যিনি দিতে পারেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে মহব্বত করবেন, যাকে ভালোবাসবেন, তাকে চাইলে আপনি হেদায়েত দিতে পারবেন না। যদি আমি আল্লাহ হেদায়েত না দেই, পৃথিবীর কোনো মানুষকে হেদায়েত দিতে পারবে না। বলে আপনাকে কেন আল্লাহ নাযিল করলেন? আল্লাহ পাক বললেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একজন সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি। মানুষকে উপদেশ দেন কোরআন দিয়ে উপদেশ দেওয়ার জন্য আমি আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে প্রেরণ করলাম। কিন্তু হেদায়েত আপনি দিতে পারবেন না। কিয়ামত কোন দিন হবে সেটাও আপনি জানেন না। কি দিয়ে হেদায়েত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন এক কিতাব আমি তোমাকে দিলাম, যে কিতাব দিয়ে মানুষকে ডাকলে পরে একদম মানুষ হেদায়েতের রাস্তায় চলে আসবে। সে কিতাবের কথা আল্লাহ পাক তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ পাক বললেন যে আপনার কাজ হচ্ছে উপদেশ দেওয়া, মানুষকে দাওয়াত দেওয়া, নসিহত করা। কি দিয়ে? আমি আমার বান্দার উপরে, আমার বন্ধুর উপরে এমন এক কোরআন নাযিল করলাম যেটার নাম ফুরকান, অর্থাৎ পার্থক্য করা, কোনটা সাদা কোনটা কালো, কোনটা রাইট আর কোনটা রং। এটা দিয়ে পার্থক্য করে মানুষকে বলে দিবেন যে এটা জান্নাতের, ওইটা জাহান্নামের রাস্তা। এটা এই জন্য আমি ওইদিকে গেলাম। আল্লাহ পাক বললেন, যখন মানুষরা প্রশ্ন করলো, ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, যদি আপনি সত্যনবী হয়ে থাকেন তাহলে বলেন কিয়ামত কবে হবে? তখন আল্লাহ বললেন, না, আপনার কিয়ামতের ইলম আপনার কাছে নাই, কিয়ামতের ইলম একমাত্র আমার কাছে। আপনাকে আমি প্রেরণ করেছি মানুষকে দ্বীনের দাওয়াত বলে। এখন রাসূল নাই, দাওয়াত দিচ্ছি আমরা। রাসূলের ওয়ারিস যারা, তারা আপনাদেরকে বলে দেই যে সুদ খাবেন না, ঘুষ খাবেন না, হারাম খাবেন না, মা বোনরা বেপরদায় চলবেন না। এই যে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, লোকেরা আল্লাহ নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কিয়ামত কোন দিন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা তুলে ধরলেন সূরা নাবার মধ্যে, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, কোন দিন কিয়ামত হবে সেই দিনটি আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই পূর্ব থেকেই নির্ধারণ করে রেখেছি। অর্থাৎ এই বিশ্ব ব্যবস্থার কোন দিন পরিসমাপ্তি ঘটবে সেদিনটি আল্লাহ পাক আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন, কিন্তু আমরা কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ। একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে রাখলেন, যেই ফেরেশতার নাম হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৈরি করার পর, সৃষ্টির পর, তিনার দায়িত্ব হচ্ছে সিংহা মুখে নিয়ে বসে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন যখনই অর্ডার করবেন, ইসরাফিল রে সিংহায় ফু দিয়ে দাও, আল্লাহ পাক সেই কথা তুলে ধরলেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা। যখন একটা ফুৎকার দিয়ে দিবেন, এই পৃথিবীর অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। ভাইয়ের আমার, বন্ধুরা, ফেরেশতা যখন একটি ফুৎকার দিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা। পাহাড়গুলা, দরিয়াগুলা, এই জমিনগুলো আল্লাহ রাব্বুল আলামিন একাকার করে দিবেন। পাহাড়গুলো আল্লাহ পাক তুলার মতো উড়াতে থাকবেন। ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা
দাক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। আল্লাহ পাক বলেন এই যে বিশাল বড় বড় পাহাড় জমিনের সাথে সংঘর্ষ বেঁধে যাবে, চিন্তা করেন একটু। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক আরো বলেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিয়ে দিবেন, ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আকাশগুলা দরজায় দরজায় পরিণত হয়ে যাবে, অর্থাৎ ফেটে ফেটে যাবে। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা। আল্লাহ পাক বলছেন এই যে ওয়াসুইরাতিল জিবাল, এই পাহাড়গুলা ফাকানাত সারাবা, মরিচিকায় পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, মরিচিকা ধুলাবালি কণার ন্যায় হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক সূরা ইনফিতরে বলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, আকাশগুলা বিদীর্ণ হয়ে যাবে। এই যে বিশাল বড় আকাশ ভেঙে ভেঙে পড়বে। ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, সূর্যগুলা ফেটে ফেটে জমিনে পড়বে। আপনি চিন্তা করে দেখেন, এক একটা তারকায় পৃথিবী থেকে কত বড় বিশাল বড় সূর্যগুলা, তারকা আরাজগুলো বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। এই পৃথিবী থেকে সূর্যটা, এই পৃথিবী থেকে সূর্যটি 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার বলেন, এই পৃথিবী থেকে সূর্যটি 13 লক্ষ গুণ বড়। আর এক একটা তারকা কত বড় বলা হয়েছে, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ তারকা রাজি, এরকম লক্ষ লক্ষ সূর্যকে এক একটা তারকায় খেয়ে পেটের মধ্যে হজম করতে পারবে। আল্লাহু আকবার। এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত? আরে দেখা যায় একটা আটার রুটির মতো, আসলে কি আটার রুটি 13 লক্ষ গুণ বড়। আর এই সূর্য থেকে তারকারাজিগুলো কত বড় বলা হয়েছে, লক্ষ লক্ষ তারকা, লক্ষ লক্ষ সূর্য, এক একটা তারকার পেটে জায়গা হবে। আল্লাহু আকবার বলেন। এবার চিন্তা করুন তারকা কত বড়। সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে যদি, সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে যদিও বালি কণাগুলো গণা সম্ভব হয়, কিন্তু আকাশে কি পরিমাণ তারকা দিয়া আল্লাহ পাক আকাশটাকে সাজিয়েছেন সেটা গণা সম্ভব নয়। আল্লাহু আকবার। সমুদ্রের পারে দাঁড়ায়া আপনি ধুলা বালিগুলো যদি গণতেও পারেন, কিন্তু আকাশের তারকা গণে শেষ করা। আল্লাহু আকবার। এবার চিন্তা করেন এই তারকারা যেগুলো যদি ফেটে ফেটে জমিনে পড়ে কি অবস্থা হবে। আকাশ থেকে যদি আকাশটা ফেটে পড়ে যায় কি অবস্থাটা হবে। বিশাল দরিয়াগুলো আল্লাহ পাক বলছেন যে সাগরে আমি অগ্নিগিরণ করব, সাগর থেকে অগ্নি বের হতে থাকবে, আগুন বের হবে সাগরের তলদেশ থেকে। আজকের বিজ্ঞানও বলে যে সাগরের তলদেশে আগুনের সন্ধান পাওয়া গেছে। আল্লাহু আকবার বলে, যেটা আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন যে সাগর থেকে আগুনগুলা বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। অবস্থাটা কি হতে পারে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই বিশ্ব ব্যবস্থা একদিন পরিসমাপ্তি ঘটে যাবে। আল্লাহ পাক আগেই সতর্ক করে দিলেন, বান্দারে তুমি যদি কিয়ামতের আগে যদি তোমার আমলনামা নিয়ে যদি না আসতে পারো ধরা খেয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, কবর থেকে মানুষগুলা কি আল্লাহ পাক আবার তুলবেন। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এই যে মারা গেছেন বলে সব শেষ না, আল্লাহ পাক আবার আপনাকে তুলে আনবেন আপনার হিসাবের জন্য, যে কি করেছে সে, তার কাছে হিসাব নেওয়া দরকার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মানুষগুলা
কবর থেকে ওঠার পরে বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হলো দুনিয়ার? মরার আগে তো এমনটা দেখি নাই, আজকে দুনিয়ার কি অবস্থা হয়ে গেল, লন্ডভন্ড হয়ে গেল। দুনিয়া তো আর দুনিয়া নাই, বাড়িঘর নাই, কিছুই তো নাই। ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হয়ে গেল দুনিয়ার? দুনিয়া তো আগের মতো নেই। তখন আওয়াজ আসবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহু আকবার। আওয়াজ আসবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা, এইমাত্র ঘুমালাম, কে আমাদেরকে কবর থেকে জাগালো, কে কবর থেকে আমাদেরকে তুললো? আবার গায়েব থেকে আওয়াজ আসবে হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এই যে রহমান যে বলেছিল যে আবার আমাদেরকে তোলা হবে, হিসাব নিকাশ নেওয়া হবে, আরে নবী রাসূলুল্লাহ তো সত্যই বলেছিল। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। রহমানের কথা তো সত্য, নবী রাসূলদের কথা তো সত্য, যে পৃথিবী ধ্বংস হবে, আমাদেরকে তোলা হবে। এই তো আজকে মনে সেই দিন এসে গেছে, কিয়ামতের দিনটি। এই কথা মানুষরা বলতে থাকবে। আল্লাহ পাক কিয়ামতের কি ভয়াবহ অবস্থা হবে সেদিন। ভাই ভাইকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না।